আমাদের ঐক্যের একটা বড় জায়গা ছিল, যেখানে কোনো ভেদাভেদ ছিল না, মোহাব্বত আর মোহাব্বতে ভরা ছিল। এই জায়গাটার নাম ছিল তবলিগ জামাতের জায়গা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যারা চুরি করছে, ডাকাতি করছে, মদ খাইছে, গাঞ্জা খাইছে, যাকে মানুষ মানুষ হিসাবে মনে করতো না, সেটাও যদি তবলিগ জামাতে আসতো, সে সুমানুষ হিসাবে স্বীকৃতি পাইতো। কথা বলেন ঠিক কিনা? ভেদাভেদ নাই, ভালোবাসা আর ভালোবাসা। পৃথিবীর অনেক জায়গায় অনেক মানুষকে ভিসা দেওয়া হয় না, বিমানবন্দরে আটকে দেওয়া হতো। তবলিগ জামাতের নাম নিয়ে যারা পৃথিবীর যে কোনো প্রান্তে গেছে, সবাইকে আটকে দেওয়া হলেও তবলিগওয়ালাদেরকে কোথাও আটকানো হয় নাই। কারণ তাদের ব্যাপারে সারা বিশ্বে একটা রিপোর্ট ছিল, তারা হইল সোনার মানুষ, তারা হলো মেরে ভাই দোস্তের এই জামাত। তারা মারামারি জানে না, কাটাকাটি জানে না, দাঙ্গা হাঙ্গামা জানে না, ফিতনা ফাসাদ জানে না, তারা শুধু ভালোবাসার বার্তা শোনায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইহুদিরা এই মোহাব্বতের এই জায়গাটাকে সহ্য করলো না, এখানেও ভাগ বসায়া দিল। তবলিগের এই জামাতটাকে ভাঙ্গা টুকরা করে ফালাইছে। ফালাইছে কিনা? টুকরা করে ফালাইছে। টুকরা আমরা করি নাই, মোহাম্মদ সাহেব টুকরা করে নাই, আমরা টুকরা করি নাই, বাংলাদেশের আলেমরা এই তবলিগের টুকরা করে নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের কোন মাওলানা সাহেব এই তবলিগকে দুই ভাগ করে নাই। আমি আমার কথা বলি, তবলিগের সমস্যা প্রথম 2018 সালে যখন প্রকাশ্যে আসতে শুরু করছে, বড় বড় মুরব্বীরা, আমি যেহেতু উত্তরায় থাকি, আমাকে বাস্তব বিষয়টা সমস্যা কোন জায়গায় বোঝানোর জন্য বিভিন্ন ভাবে আমাকে ধরার চেষ্টা করছেন। আমি মনে মনে চিন্তা করছি যে আমি কাজেও দুর্বল, আমলেও দুর্বল, এত দামি মুবারক জামাত সারা দুনিয়ায় চলতেছে, আমি এই ফিতনা এটার মধ্যে আমি জড়াবো, আমার দ্বারা এই কাজে জড়ানোটা সম্ভব না। প্রায় 6 মাসের মতো আমি পালায়া রইছি, কেউ যেন আমারে খুঁজেই না পায়। বাংলাদেশের আলেম তাবলিগ জামাতকে রক্ষা করার জন্য, ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা করেছে। আমরা চেষ্টা করেছি। দেশের সর্বোচ্চ মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সহ কুমিল্লার আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহি, নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহি আলাইহি, হযরত শাহ সাহেব হুজুর কিশোরগঞ্জের আজহার আলী শাহ সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি সহ বাংলাদেশের মুরব্বীরা যারা ছিলেন নিকট অতীতে, একদম কাছাকাছি সময় ইন্তেকাল করেছেন, তারা সবাই চেষ্টা করেছেন কাকরাইলের মাধ্যমে এই তবলিগকে এক রাখার জন্য, বাংলাদেশে যেন কোনো দলাদলির সৃষ্টি না হয়। কিন্তু এই দলাদলিটা সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, তবলিগের মধ্যে এই ফাটলটা সৃষ্টি করেছেন মাত্র একজন মানুষ। কয়জন? একজন মানুষ। ওই একজন মানুষের দ্বারা ফাটল সৃষ্টি হয়েছে। উনি চাইলে এখনো 1 মিনিটে আবার গোটা পৃথিবী জোড়া লাগা সম্ভব। যে ফাটল সৃষ্টি করছে, উনি ইচ্ছা করলে এটাকে জোড়া লাগাইতে পারেন। ওনার নাম সাদ সাহেব। সাদ সাহেবের সাথে সাদপন্থী ভাই এখানেও যদি কেউ থাকেন, আপনাদেরকেও বলছি, আপনাদের সাথে আমাদের কোনো নেতৃত্ব নিয়া, জাগা জমিন নিয়া, মার্কাজ নিয়া, কোনো নীতি আদর্শের আলাদা কোনো বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। মাওলানা সাদ সাহেবের সাথে বাংলাদেশের ওলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দের মুরব্বিয়ানে কেরাম, সারা পৃথিবীর ওলামায়ে কেরামের দ্বন্দ্ব শুধুমাত্র শরীয়ত নিয়ে। কারণ মাওলানা সাদ সাহেব যে বয়ান দিয়েছেন, এই বয়ানের অনেক বয়ান এই রকম যেগুলো কোরআন হাদিসের সাথে মিলে না। ভাই, কোরআন হাদিসের সাথে মিলে না এমন বয়ান যদি আমি দেই, এই বাংলাদেশের কোনো মাওলানা সাহেব আমার কোরআন বিরোধী কথা মানবে কোনোদিন? আরে কথা বলেন না কেন, মানবে কোনোদিন?
আমি এমন কোন বয়ান যদি দেই, আল্লাহ মাফ করেন, যে বয়ান আম্বিয়াদের উপরে গিয়া লাগে, নবীদের উপর আক্রমণ হয়, এই জাতীয় কথার দ্বারা আমি বাংলাদেশে 2 মিনিট অবস্থান করতে পারবো, দাঁড়ায় থাকতে পারবো? মাওলানা সাদ সাহেব বলেছেন, হেদায়ত যদি আল্লাহর হাতে হতো, হিদায়ত अगर अल्लाह के हाथ में होती, হেদায়ত যদি আল্লাহর হাতে হইতো, তাহলে যুগে যুগে আল্লাহ নবী পাঠাইলেন কেন? নাউজুবিল্লাহ, আস্তে কোন। এই কথাটাকে উল্টাইলে কি হয়? আল্লাহ যেহেতু যুগে যুগে নবী পাঠাইছেন, তাইলে বোঝা যায় আল্লাহর হাতে হেদায়েত নাই। অথচ এই কথাটা সরাসরি কোরআন বিরোধী কথা। কোরআন বিরোধী না? ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চাইবেন কেবলমাত্র সেই হেদায়েত পাবে। এই আয়াতের তরজমা বুঝা থাকলে বলেন, হেদায়েতের একমাত্র মালিক কে? তো সাদ সাহেব যে কথাটা বলছে, এটা কি সঠিক না গলত? কোরআনের সাথে মিলে? এই ধরনের কথা যে বলবে তারে কি আমির বানানো যায়? বলেন না, ইমাম বানানো যায়? মসজিদের ইমাম সাহেব কথা বলে না, ইমাম এরকম মাহফিলের একজন বক্তা বানানো যাবে? মাওলানা সাদ সাহেব তিনি বলেছেন, শুনেন, 2018 সালে আওরঙ্গাবাদের ইজতেমায় তিনি বলেছেন, আমি নিজে শুনছি, সাতপন্থী ভাইদেরকে কেউ ধোঁকা দিয়া বলে আর কি, এগুলো সব কাট পিস আমগর হযরতজি বলে নাই। আপনার হযরতজি বলছে কি বলছে না, এগুলো বুঝার যোগ্যতা আগে অর্জন করেন, এরপরে কথা কয়েন। 2018 সালে আওরঙ্গাবাদের ইজতেমায় মাওলানা সাদ সাহেব তিনি বলেছেন যে নবীজির একটা সুন্নত ছিল, যখনই বিয়ে করতেন খেজুর আর পনির দিয়া ওলিমা করতেন। একটা বিয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করেছেন, খেজুর আর পনির দিয়া ওলিমা করেন নাই, রুটি আর গোশত দিয়া ওলিমা করছেন। এর দ্বারা বোঝা যায় নবী নিজেই নিজের সুন্নতের বাইরে চলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, নবী যদি খেজুর পনির দিয়া ওলিমা করে, এটা যেমন সুন্নত, রুটি গোশত দিয়া করলে এটা নবীর সুন্নত না? এই যে কথা বলে সুন্নত না? আবু দাউদ শরীফের একটা হাদিস শোনাই, আপনাদের তো বেলা শেষ হয়ে গেছে না? মন খারাপ, আল্লাহ জান্নাতে নিয়ে মন খারাপ যাদের, সবাইরে খুশি করায় দিয়ে আমিন কোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসলেন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস, শিক্ষিত, লেখাপড়া জানে সাহাবী। নবীজিকে ডাক দিয়ে বললেন, না নবী, আপনি হাসলেও আমি লিখি, আপনি রাগ হলেও আমি লিখি। নবী, সাহাবাদের মধ্যে কেউ কেউ আমাকে বলছে, লা তাকতুব ফাইন্নাহু বাশারুন ইয়াদহাকু ওয়া ইয়াগদাব। নবী, আপনি নাকি মানুষ হওয়ার কারণে কখনো আপনি হাসেন, কখনো আপনি রাগ করেন, শরীয়তের সাথে নাকি এর কোনো সম্পর্ক নাই, আমাকে লিখতে নিষেধ করেছে। নবী, আপনার কাছ থেকে ফতোয়া জানতে চাই, আমি লিখবো নাকি লিখবো না? হাবিবে পাক বললেন, উক্তুব। জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ ভাই, আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। হাবিবে পাক ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, আমি হাসলেও লিখবা, আমি রাগ হলেও লিখবা, আমি যা করি সব তুমি লিখবা, লেখা বন্ধ করবা না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াখরুজু মিন্নি ইল্লাল হক। জোরে কোন আল্লাহু আকবার। হাবিবে পাক বলেন, আব্দুল্লাহ শোনো, ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর হাতে আমি নবীর জান, সে আল্লাহর কসম করে বলি, শোনো, আমার জবান দিয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত যা কিছু বের হয়, যা কিছু দেখো, সুন্নত ছাড়া কিছুই বের হয় না, হক ছাড়া কিছুই বের হয় না।
আমি হাসলে এটাও শরিয়ত, আমি কাঁদলে এটাও শরিয়ত, আমি ঘুমাইলে সেটাও শরিয়ত, আমার নামাজের পদ্ধতি এটাও শরিয়ত। এই হাদিসের দ্বারা পরিষ্কার বোঝা যায় পলিমা করতে গিয়ে নবীজি খেজুর পনির দিয়ে করেছেন, এটা যেমন সুন্নাত, রুটি গোশত দিয়ে যেটা করেছেন সেটাও। কিন্তু সাদ সাহেব বলছে নবী নাকি নিজেই নিজের সুন্নতের বাইরে চলে গেছেন। এই কথা কোনো আলেম, কোনো ব্যক্তি যত বড় হুজুরই হোক, নবীর উপরে সুন্নতের উপরে আক্রমণ করলে তারে মানা যাবে? কথা বলে মানা যাবে? এর দ্বারা কি বুঝতেছেন? সাদ সাহেবের সাথে আমাদের দ্বন্দ্বটা খালি খালি এমনি এমনি বলে না, এমনি এমনি ব্যক্তিগত দুশ্মনী না শরীয়তের দ্বন্দ্ব? এ ভাই, কোরআন শরীফ পড়েন, তিলাওয়াত করেন, মুরব্বীরা বন্ধুরা যারা আছেন বলেন তো, এখানে কোরআন শরীফ পড়েন মাসে একবার, বছরে একবার, জীবনে একবার, এরকম আসেননি কেউ কোরআন শরীফ পড়েন? হাত উঠান, হাত উঠান। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কোরআনের তিলাওয়াতের এই মজা আরো বাড়ায় দেন, আমিন কন। আপনারা যে হাত উঠাইছেন, এখানে হাজারের উপরে মানুষ হাত উঠাইছেন, সবাই কোরআন শরীফের 30 পারার প্রত্যেকটা আয়াতের তর্জমা তো অবশ্যই জানেন। জানেন? হ্যাঁ, কিন্তু দিছে তো সাত সাহেব 12টা বাজায় আপনি করে দিছে 12টা। সাত সাহেব কি কয় জানেন? कुरान करीम समझ कर पढ़ना हर मुसलमान पर वाजिब है। এই বাক্য আমার না, এটা হুবহু সাদ সাহেবের কথা। সাদ সাহেব বলেন অর্থ বুঝা কোরআন শরীফ পড়া প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। এটা বলার পরে এরপরে সামনে আগায় বলে কেউ যদি অর্থ না বুঝে কোরআন শরীফ পড়ে, ওয়াজিব ছেড়ে দিলে যে গুনাহ হবে वो तर्के वाजिब का गुनाहगार होगा। ওয়াজিব ছেড়ে দিলে যে গুনাহ হবে, অর্থ না বুঝা কোরআন শরীফ পড়লে অক্ষরে অক্ষরে সেই গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। গ্রামের মানুষ এমনি কোরআন শরীফ পড়ে না, আবার যদি এই ফতোয়া দেয় তাহলে মানুষ কি কইব? সাইরা দে মা, কান্দা বাসি, খামাখা এমনি গুনার শেষ নাই, আবারও এই তরজমা না বুঝা কোরআন শরীফ পড়তে আমার গুনাহ হইতো। কথা বলেন ঠিক কিনা? অথচ ভাই দোস্ত, মাওলানা সাদ সাহেব ভালো কোনো আলেম না, তো এই জন্য এই সমস্যা। পড়াশোনা ভালো করে করলে এত এত সমস্যা হয় না। দেখেন সাদ সাহেব এই ফতোয়া যেটা দিছে, এটা হাদিসের সাথে মিলে না। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام। হাবিবে পাক বলেন আমার উম্মতের কেউ যদি কালামে পাকের একটা অক্ষর তিলাওয়াত করে, উচ্চারণ করে, এক পারা না একটা অক্ষর, হাবিবে পাক বলেন আমার উম্মতের কেউ যদি কোরআনে কারীমের একটা অক্ষর উচ্চারণ করে, এর বিনিময়ে তার আমলনামায় 10 নেকি চলে আসবে। সুবহানাল্লাহ। সাদ সাহেব বলে তরজমা না বুঝা পড়লে গুনাহ হবে, আর নবী বলেন যে যেই পড়বে, যেভাবেই পড়বে, প্রতি অক্ষরে অক্ষরে কয় নাকি? 10 নাকি। তো সাদ সাহেবের কথাটা হাদিসের সাথে মিলছে, এর দ্বারা বোঝা গেল সাদ সাহেব হক না বাতিল। কেমন বাতিল এটা বুঝাই। আটরশির নাম শুনছেন নি? মোস্তফা ফাইসাল আল মুজাদ্দিদি, গোলাপ ফুল মার্কা, জাকির মঞ্জিল, নাম শুনছেন না? ফরিদপুরের আটরশি। আটরশির সাথে সাদ সাহেবের বক্তব্যের মিল পাওয়া যায়। কেমনে পাওয়া যায়? আটরশির এই মোস্তফা ফাইসালের বক্তব্য ইউটিউবে ভাইরাল আছে, নেটের মধ্যে দেখেন। সে বলতেছে মক্কা শরীফ মদিনা শরীফের পরে পৃথিবীর 3য় পবিত্রতম স্থান ফরিদপুরের আটরশি। এ ফাটাই কইছি কি চিন্তা করে, মক্কা শরীফ মদিনা শরীফের পরে পৃথিবীর 3য় পবিত্রতম স্থান হইল ফরিদপুরের আটরশি। এই আটরশিরে জায়েজ করবারও কিন্তু বহুত দালাল মৌলবী আছে।
মৌলবী আছে, দালাল মৌলবী। একদিন সাংবাদিকরা পাইছে এক মৌলবীরে। মৌলবী তো পড়ালেখা করে মৌলবী হইলে না 40 বছর 50 বছর বয়সী হওয়া লাগে, এর ভিতরে 20 বছর 25 বছর মেহনত, পড়াশোনা, সার্টিফিকেট। লেবাস লাগায় মৌলবী হইতে তো 2 মিনিট। পাগড়ি লম্বা, জুব্বা লম্বা, আর হাতে এক হাতে তসবি আর এক হাতে লাঠি আর পান চাবাও। বিশাল মৌলবী। এটাকে এলএমএ মৌলবী না পাঞ্জাবি? আর কথা কি বুঝতে পারতেছেন নাকি? শুনেন, দর্শে মৌলবীরে দৈরা কইতেছে, আপনি কি আটরশির মৌলবী? বলছি আপনি কদ্দুর? আমি একদম ফুল কামেল মৌলবী। তো আমি আপনাকে জিগাই, সাংবাদিকরা তো দুনিয়ার বিটলা, কাউরে দৈরা একবারে উপরে উঠায়, আবার কাউরে দৈরা আসার দিয়ে এমন করে ফালায় আওয়াজ করতে পারতি না। কথা বলেন ঠিক কিনা? দৈরা দৈরা কইতেছে, আপনি কি আটরশি? বলেছি মৌলবী। বলে হ্যাঁ। কেমন? একদম কামেল। তা আপনাদের পীর যে মোস্তফা ফাইসাল আল মুজাদ্দিদি, ওনার ব্যাপারে আপনার মন্তব্য কি? একদম বিশ্ব বিখ্যাত আল্লাহর ওলি। তা আপনাদের পীরের যে গালে দাড়ি নাই, এটারও দলিল আছে। গালে যে দাড়ি নাই, এটারও দলিল আছে। কি দলিল? দলিল হইল আমাদের এই দেশের আলেম উলামা, এরা হইল এই দেশের আঞ্চলিক মৌলানা, আঞ্চলিক পীর। আর আমগর গদ্দি নসীন পীর যিনি, উনি হইল আন্তর্জাতিক পীর। ওনার সারা দুনিয়া নিয়ে ওনার কাজ কাম। এই জন্য এয়ারপোর্টে দাড়ি নিয়ে গেলে আটকায় দেয়। এই জন্য সারা দুনিয়ায় যেন উনি আত্মার এই সবক নিয়ে ঘুরতে পারেন, এই জন্য উনি ক্লিন শেভ করে উনি যান। দলিল এটা দেখছেন নি কত নম্বরের দলিল দিছে? এই রকম মৌলবী সাতপন্থীদের সঙ্গেও ঘুরে। এরকম মৌলবী, কথা বুঝেন নাই মনে হয়? এরকম ঘুরে মক্তবে পড়ায় আলিফ বা তাসা, দোকানে ঘুরে, দোকানে দোকানে ঘুরে, আর সবিনা পড়ে, দোকানে দোকানে গিয়া ইয়া নবী সালামু আলাইকা পড়ে, ইডিরে পালা করে পাঞ্জাবি টাঞ্জাবি পড়ায়, এই যে আমগোল লগে শাইখুল হাদিস। কথা বলেন ঠিক কিনা? শাইখুল হাদিস বৈশা আছে কাসিমুল উলুম মোহনগঞ্জে। এই মাদ্রাসার হুজুরদের দেখলেই অন্য রাস্তা দিয়া যাবে, আর আরেকটারে দইরা পাগড়ি নাই গামছা দিয়া পাগড়ি বাইন্দা এর বড় মৌলবী বানায় বলে, এই যে দেখেন কাবা শরীফের ইমাম। এই কারণে সাতপন্থীরা সহিপথ পাওয়া এটা বড় মুশকিল হয়ে গেছে, কারণ এটা একটা বিশাল ধোঁকা। দেখেন আপনাদের তো কষ্ট হইতেছে না? আল্লাহ সবাইকে জান্নাতে নিয়ে সব কষ্ট দূর করে দিয়ে, আমিন কন। জান্নাতে আবার কষ্ট আসেনি, দূর তো এমনি হইব। দেখেন এই মোস্তফা ফাইসাল মুজাদ্দিদি, সে বলছে মক্কা শরীফ মদিনা শরীফের পরে পৃথিবীর 3 নম্বর পবিত্রতম জায়গা ফরিদপুরের আটরশি, যেটার মধ্যে গরুর ব্যবসা ভালো হয়। আর साथ साहब बोलतेছেন मक्का मदीना के बाद अगर काबिल एहतराम काबिल अजमत कोई जगह है वो बांग्ला वाली मस्जिद मरकज निजामुद्दीन है। साथ साहब बोलेन मक्का मदीनार परे सबचेয়ে दामी জায়গা पवित्रतम জায়গা হইল ইন্ডিয়ার নিজামুদ্দিন মার্কাজ। হেডা কইছে আটরশি আর উনি কই নিজামুদ্দিন মার্কাজ। আচ্ছা কোরআন হাদিসের কোন জায়গায় নিজামুদ্দিনের নাম আছে? না ভালো করে কর। কাকরাইল মার্কাজের নাম, আপনাদের মোহনগঞ্জের নাম আসেনি তো? এত বাড়াবাড়ি করেন কে নিজামুদ্দিন লয়া? হ্যাঁ ভাই, বুখারী শরীফ মুসলিম শরীফে তো আল্লাহর নবী বলে দিয়েছেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ হলো মসজিদুল হারাম মক্কা শরীফে, দ্বিতীয় শ্রেষ্ঠতম মসজিদ মসজিদে নববী মদিনা শরীফে, তৃতীয় শ্রেষ্ঠতম মসজিদ বাইতুল মুকাদ্দাস শরীফ ফিলিস্তিনে। কথা বলেন ঠিক না বেঠিক? এই হাদিস বুখারী শরীফ মুসলিম শরীফে আছে। এখন যে ব্যক্তি বাইতুল মুকাদ্দাস বাদ দিয়া 3 নম্বর জায়গায় নিয়ে নিজামুদ্দিন মার্কাজ বসাবে, আমরা ওনারে মানব না।
যে কোরআনের অপব্যাখ্যা করবে, হাদিসের অপব্যাখ্যা করবে, সাহাবাদের উপরে আক্রমণ করে কথা বলবে, ওনাকে বিশ্ব আমির মানা যায়? ওনার মাথা হাতে ওনার বক্তব্য অনুযায়ী, ওনার নীতি আদর্শ অনুযায়ী কাজ করা যাবে? আমি এই রকম শত বক্তব্য আপনাদেরকে দিতে পারবো। সাদ সাহেবের যেগুলো বড় দুঃখজনক, সাদ সাহেব বলেন মসজিদের মধ্যে কয় নামাজ মসজিদ কা এক জমনি আমল হ্যায়। দেখেন কি গবেষণা করে কয়, এটা সাদ সাহেবের কথা আমি কইতেছি। সাদ সাহেবের অনুসারে কাটপিস বাইর করতো, কাটপিস। সাদ সাহেব বলছেন নামাজ মসজিদ কা এক জমনি আমল হ্যায়। সাদ সাহেব বলেন যে নামাজ হইল মসজিদের একটা প্রাসঙ্গিক আমল, এটা মসজিদের গুরুত্বপূর্ণ কোনো আমল না নামাজ। হ্যাঁ, নামাজের একমাত্র গুরুত্বপূর্ণ কাজ হইল মাশওয়ারা। তবলিগ করে যে মাশওয়ারা, এটা হইল মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আর নামাজ যেটা, এটা হইল একটা প্রাসঙ্গিক আমল। মাশওয়ারা চলতেছে, আজান হবে, মানুষ নামাজ পড়বে। নবীজি বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দ্বীনের স্তম্ভ। আর সাদ সাহেব বলেন নামাজ এটা মসজিদের প্রাসঙ্গিক আমল। এই জাতীয় কথাবার্তা যিনি বলেন উনি কি হক হইতে পারে? উনি কি হক না বাতিল? অন্ধভক্ত হয়ে তাকে যারা মানবে তারা কি হক না বাতিল? বাতিলের কোন কার্যক্রম মসজিদের ভেতরে চলতে পারে না। এই হলো কথা। আমি এই কথা বলছিলাম ভাই, দৌড় যে মারেন শেষ পর্যন্ত জান্নাতে যাওয়ার রাস্তা ঠিক আছে নি, একটু হিসাব লাগান না। এই জন্য বলছি ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। এই যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এর পিছনে একটা হাদিস আছে। আপনাদের কষ্ট হইতেছে না তো? হাদিসটা হইল হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান ফাকালা হাযা সাবিলুল্লাহ সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনি وخطوطا عن شماله فقال هذه سبل على كل سبيل منها شيطان يدعو إليه ثم قرأ وأن هذا صراطي مستقيما فاتبعوه إلى آخر الآية। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমাদের সাহাবাদের সামনে নবীজি একদিন সোজা করে একটা দাগ দিলেন। দুইটা না একটা? বাঁকা না সোজা? এরপরে নবীজি বললেন আল্লাহকে যারা পেতে চাও বাঁকা রাস্তায় যাওয়া যাবে না, একটি মাত্র রাস্তা সোজা করে যেটা আমি দেখালাম। নবী বলেন এই একটি মাত্র রাস্তা আল্লাহকে পাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। এরপরে নবীজি ডান দিকে অনেকগুলো দাগ দিলেন, বাম দিকে অনেকগুলো দাগ দিলেন। তারপরে নবীজি বললেন শোনো সাহাবারা, ডানে এবং বামে অনেকগুলো দাগ দিয়ে তোমাদেরকে বুঝাইলাম ডানের রাস্তাগুলো শয়তানের রাস্তা, বামের রাস্তাগুলো শয়তানের রাস্তা। ওই রাস্তায় বসে বসে শয়তান ডাকবে, দেওয়ানবাগির নাম নিয়ে ডাকবে আল্লাহর ওলির রাস্তা এখানে আসো, আটরশির নাম নিয়ে ডাক দিবে আল্লাহর ওলির রাস্তা এখানে আসো, চন্দ্রপাড়ার নাম নিয়ে ডাক দিবে এদিকে আল্লাহর ওলির রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা এদিকে আসো, কাদিয়ানির নাম নিয়ে ডাক দিবে এখানে আসলে আল্লাহকে পাওয়া যাবে এই রাস্তায় আসো, হিজবুত তাওহীদের লোকজন বলবে এখানে আসো আল্লাহকে পাওয়া যাবে। অন্য অন্য এক একটা দল ডাক দিয়ে
দিয়ে বলবে আমার রাস্তায় আসো আল্লাহকে পাওয়া যাবে, অমুক রাস্তায় গেলে আল্লাহকে পাওয়া যাবে, অমুকের সাথে গেলে আল্লাহকে পাওয়া যাবে। নবীজি বললেন না না, ডানের রাস্তায় যাওয়া যাবে না, শয়তানের রাস্তা, বামের রাস্তায় যাওয়া যাবে না, শয়তানের রাস্তা। নবীজি বলেন শয়তানের সব রাস্তা থেকে বেঁচে জান্নাতের রাস্তা, আল্লাহর রাস্তা যারা পেতে চাও, একটি মাত্র পথ অনুসরণ করতে হবে। সেই পথের ব্যাখ্যা নবীজি দিয়ে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলেন ডানে গেলে শয়তানের রাস্তা, বামে গেলে শয়তানের রাস্তা, সোজা একটি মাত্র পথ আল্লাহকে পাওয়ার জন্য খোলা আছে। ওই একটি মাত্র পথের ব্যাখ্যা হলো নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথের মধ্যে আমার সুন্নতকে পাওয়া যাবে, আমি নবীর সুন্নত যেখানে পাওয়া যাবে, আমার সাহাবাদের আদর্শ যেখানে পাওয়া যাবে, আমার কোরআন যেখানে পাওয়া যাবে, আমার তরিকা যেখানে পাওয়া যাবে, যেই সংগঠনে আমার সুন্নতের অনুসরণ হবে, যেই সংগঠনের উপর থেকে নিচ পর্যন্ত কোরআন এবং হাদিসের অনুসরণ হবে, সেটাই একমাত্র আল্লাহর রাস্তা। আর যেখানে কোরআন নাই, হাদিস নাই, সাহাবা নাই, উল্টা আল্লাহর কোরআনের অপব্যাখ্যা চলে, হাদিসের অপব্যাখ্যা চলে, সাহাবাদের উপরে আক্রমণ চলে, সেটা দাওয়াতের নাম দিয়া মুবারক নামের কথা বলা হতে পারে, কিন্তু ওই রাস্তায় গিয়া আল্লাহকে পাওয়া যাবে না। এই কথা কি বুঝতে পারতেছেন? এই হাবিবে পাক বলে দিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। ডানের রাস্তা শয়তানের রাস্তা, বামের রাস্তা শয়তানের রাস্তা, কোনটা কুফরি, কোনটা নাস্তিকতা, কোনটা সুন্নত পরিপন্থী, কোনটা বেদাত, কোনটা শিরকি, সব কিছু থেকে মুক্ত হয়ে একমাত্র সহি রাস্তা যারা পেতে চাও, নবী বলেন কোরআন এবং সুন্নতের রাস্তা অবলম্বন করতে হবে, এর বাইরে আল্লাহকে পাওয়া যাবে না। এই পর্যন্ত কথা বুঝে আসছেনি? কোরআন হাদিসের রাস্তা একমাত্র আল্লাহকে পাওয়ার রাস্তা, সাহাবাদের রাস্তা একমাত্র আল্লাহকে পাওয়ার রাস্তা, নবীর সুন্নতের রাস্তা একমাত্র আল্লাহকে পাওয়ার রাস্তা। কোরআনের তাফসির কি, নবীর হাদিসে কি আছে, সাহাবাদের তরিকায় কি আছে, এটা কি দুনিয়ার লাইনে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে, প্রফেসর হয়ে, ডক্টর হয়ে দেশের অনেক গুরুত্বপূর্ণ পজিশনে চলে গেছে, আলেম হতে পারে নাই, মুফতি মুফাসসির হতে পারে নাই, তারা কি কোরআন হাদিসের ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা রাখে? এই জন্যই নবীজি বলে দিচ্ছেন, এই শেষ কথাটা এটাই হলো মেইন, এই পুরা মজমার পুরা কথার খোলাসা। নবীজি বললেন ডানের রাস্তা জাহান্নামের, বামের রাস্তা জাহান্নামের, সামনে যে একটি মাত্র রাস্তায় যারা চলতে চাও জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, নবীজি বলেন শোনো রে, যতদিন আমি নবী বেঁচে আছি আমার অনুসরণ করতে হবে, আমার বিদায়ের পরে সাহাবাদেরকে মানতে হবে, সাহাবাদের বিদায়ের পরে একটি মাত্র জান্নাতের রাস্তা পাওয়ার জন্য তাবেঈনকে মানতে হবে, তাবেঈনদের বিদায়ের পরে তাবেঈনকে মানতে হবে, তাবেঈনের বিদায়ের পরে তখন কি হবে? আওয়ামী লীগ যা কয় শরীয়ত সেটাই হবে, বিএনপি যেমনে কইব শরীয়ত সেটাই হবে, উপদেষ্টা যেমনে ব্যাখ্যা দিব ওইটাই শরীয়ত হবে, এরকম আসতে বলে এরকম? নবী নাই, নবীর জামানা শেষ, সাহাবাদের জামানা শেষ, তাবেঈন তাবেঈনের জামানা শেষ, 1450 বছর পার হয়ে গেছে প্রায়। এখন শরীয়তের ব্যাখ্যা দিবে ডাক্তার আর ইঞ্জিনিয়ার? হ্যাঁ, হাবিবে পাক বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা
ওয়া ইন্নামা ওয়াররাসু আল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাবিবে পাক বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইলম ওয়ালা উলামায়ে কেরাম সব নবীদের পক্ষ থেকে ওয়ারিস এবং দায়িত্বশীল। কোরআনের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরাম, শরীয়তের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরাম, ঈমান আকীদার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরাম, বাতিলের মোকাবেলায় নেতৃত্ব দেওয়ার দায়িত্ব হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম। সেজন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, এখন থেকে আগামী দিন পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত ঈমান শেখার জন্যে, আমল শেখার জন্যে, ইমামের পিছনে নামাজ পড়বার জন্যে, তাবলীগের মেহনত করবার জন্যে, বাতিলের মোকাবেলা করবার জন্যে আলেমদের নেতৃত্ব মেনে চলবেন। আলেমরা যখন ডাক দিবেন ডান বাম না তাকায়া আল্লাহকে খুশি করবার জন্যে ময়দানে ঝাঁপায় পড়বেন। মোহনগঞ্জে কারা কারা প্রস্তুত আছেন আল্লাহকে দেখা? সুতরাং এ আলেম সমাজে দিন দিন বারুক দরকার আছে না নাই? আলেম তৈরি হওয়ার কারখানা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি না মাদ্রাসা? আপনাদের এলাকায় ঐতিহ্যবাহী কাসিমুল উলুম মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত আল্লাহ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোন এই মাদ্রাসার পাশে যেমন ছিলেন আগামী দিনে এর চেয়ে আরো বেশি ভালোবাসা নিয়ে থাকবেন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, ঘরে ঘরে হাফেজ আলেম তৈরি করে দেন, সবাইকে হাফেজ আলেমের আত্মীয় হওয়ার জন্যে আল্লাহ কবুল করেন, আমিন করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।